দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপের এক কোণে লুকিয়ে আছে এক অদ্ভুত দেশ। একটা দেশ যেখানে মানুষকে ট্যাক্স দিতে হয় না, তবুও সরকার তাদের সবকিছু দেয়। একটা দেশ রাতের শহরে নেই সুরগুল, তবুও চারদিকে ছড়িয়ে থাকে এক অদ্ভুত শান্তি। এই দেশটার নাম ব্রুনাই দারুসসালাম, অর্থাৎ শান্তির আবাসভূমি। মানচিত্রে দেখলে ব্রুনাই এক ফুটার মতো লাগে। মালয়েশিয়ার কূলে ঘুমিয়ে থাকা এই দেশটির আয়তন বাংলাদেশের এক জেলার চেয়েও ছোট, কিন্তু সম্পদে এ যেন ছোট পাত্রে ভরা সোনা। এখানে জনসংখ্যা মাত্র 4 লক্ষের মতো। প্রধান ধর্ম ইসলাম। রাজধানী বান্দার সেরি বেগাওয়ান। সবচেয়ে বড় পরিচয় এখানকার সুলতান। 15 শতকে ব্রুনাই ছিল এক বিশাল সাম্রাজ্য। সমুদ্রপথে রাজত্ব ছিল মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত, কিন্তু ইউরোপীয় উপনিবেশিক শক্তি আগমন সাম্রাজ্য ভেঙে যায়। ব্রিটিশ প্রোটেক্টরের অধীনে আসে দেশটি। তারপর 1984 সালে একটি ছোট্ট দেশ বড় স্বপ্ন নিয়ে ঘোষণা দেয় স্বাধীনতা। আর সেই সময় থেকেই শাসন করছেন সুলতান হাসান আল বুলকিয়া, বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী রাজা। ব্রুনাইয়ের গল্পের মোড় ঘুরে যায় যখন তেলের গন্ধ মেশে মাটির নিচে। তেল আর গ্যাস, এই দুই আজ ব্রুনাইয়ের প্রাণ। যেখানে একজন নাগরিকের জন্য সরকারের সুবিধা শুনলে অবাক হবে। বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্য শিক্ষা, বাড়ি বানানোর জন্য সরকারি সহায়তা, এবং সবচেয়ে অবিশ্বাস্য কোনো আয়কর নেই। তুমি কাজ করবে, আয় করবে, কিন্তু সরকার তোমার টাকা থেকে 1 টাকাও নেয় না। আর সেই তেল সম্পদের শক্তিতে তৈরি হয়েছে ইস্তানা নুরুল ইমান, বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ। 1700 কক্ষ, 257টি বাথরুম, 5টি সুইমিং পুল। এ যেন বাস্তবের রাজ্যের গল্প। ব্রুনাই ইসলামিক রাষ্ট্র। এখানে শরিয়া আইন বলবৎ। মদ বিক্রি নিষিদ্ধ। রাতের ক্লাব বা পার্টির অনুমতি নেই। পুরুষরা সাধারণত বাটিক শার্ট পরে, আর নারীরা হিজাব। সবচেয়ে সুন্দর দৃশ্য হলো মসজিদগুলো, বিশেষ করে উমর আলী সাইফুদ্দিন মসজিদ। সোনালী গম্বুজে সূর্যের আলো পড়লে মনে হয় এ যেন স্বর্গের কোনো দরজা খুলে গেছে। ব্রুনাইয়ে মানুষ শান্ত, নিয়ম মাফিক আর ধর্মভীরু। রাস্তায় পুলিশ খুব কম দেখা যায়, তবুও অপরাধ প্রায় নেই। রাতে মেয়েরা একা হাঁটে, কোনো ভয় নেই। তারা বলে আমাদের রাজা আমাদের বাবা। সরকার সন্তানদের মতো নাগরিকদের যত্ন নেয়, তাই এখানে মানুষ রাজাকে ভালোবাসে, ভয় পায় না। কল্পনা করো এমন এক শহর যেখানে পুরো গ্রামটাই পানির উপর ভাসে। এটাই ব্রুনাইয়ের ভাসমান গ্রাম। এখানে প্রায় 30,000 মানুষ থাকে। স্কুল, মসজিদ, বাজার সব কাঠের পিলারের উপর দাঁড়িয়ে। নৌকা এখানে ট্যাক্সির মতো চলে। দিনের রোদে জলমলে, রাতে জোনাকির মতো জ্বলে উঠে ঘরগুলো। ব্রুনাইয়ের রাজনীতি বলতে একটাই শব্দ, সুলতান। তিনি একাই রাষ্ট্রের প্রধান, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী। কোনো নির্বাচন নেই, কোনো বিরোধী দল নেই। তবুও জনগণ নীরব, কারণ তারা খুশি। তাদের কাছে শান্তি ও নিরাপত্তাই স্বাধীনতার চেয়ে বড়। ব্রুনাইয়ে উন্নয়নের পেছনে কাজ করছে হাজারো বিদেশি শ্রমিক। তাদের অনেকেই বাংলাদেশি। কেউ নির্মাণে, কেউ হোটেলে, কেউ গৃহকর্মে। ব্রুনাই সরকার কঠোর আইন মানে, তাই এখানকার কাজের পরিবেশ তুলনামূলক ভালো। অনেকে বলেন ব্রুনাইতে কষ্ট আছে, কিন্তু শান্তি আছে। তেল আর মসজিদের দেশ হলেও ব্রুনাই প্রকৃতিতে ভরপুর। ঘনবর্ষবরণ, ঝর্ণা, নদী আর পাখির কিচিরমিচির। সবচেয়ে বিখ্যাত হলো ব্রুনাই ন্যাশনাল পার্ক, যেখানে প্রকৃতি এখনো মানুষকে ছুঁতে দেয়নি। সবুজ, নীরব আর জীবন্ত। এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। তবে সুলতান জানেন তেল চিরদিন থাকবে না। তাই এখন ব্রুনাই চেষ্টা করছে নতুন দিক খুঁজতে।
শিক্ষা, প্রযুক্তি, পর্যটন আর নবায়নযোগ্য শান্তিতে বিনিয়োগ করছে। লক্ষ্য 2035 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে উন্নত ছোট দেশ হওয়া। ব্রুনাই হয়তো ছোট, কিন্তু শান্তিতে বিশাল। এখানে ধন আছে, ধর্ম আছে, নিরাপত্তা আছে, কিন্তু রাজনীতি নেই, স্বাধীনতা সীমিত। তবুও প্রশ্ন থেকে যায়, তুমি কি এমন দেশে থাকতে চাও যেখানে সরকার তোমাকে সব দেবে, কিন্তু বলে দেয় তুমি কিভাবে বাঁচবে?